আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সম্মানিত সুধী, আমরা আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংক্ষিপ্ত সময়ে কথা বলবো। আমরা সাম্প্রতিক সময়ে দেখি অনেকেই একটি বিষয় নিয়ে একটু ট্রল করে থাকেন। ইসলামের একটি নির্দেশ, এটাকে অনেকে একটু তাচ্ছিল্য দৃষ্টিতে দেখে থাকেন। বিষয়টি হচ্ছে যে স্ত্রীর সাথে স্বামী মিথ্যা বলতে পারবে কিনা। নর্মালি সবাই হয়তো বুঝে থাকেন যে স্ত্রীর সাথে স্বামী মিথ্যা বলতে পারবে। ইসলাম কেমন একটি বিষয় এই অনুমতি দিয়ে দিয়েছে যে স্ত্রীর সাথে মিথ্যা বলা যাবে। অনেকেই এরকমটি ঢালাওভাবে হয়তো মনে করে থাকেন। সম্মানিত উপস্থিতির জন্য আমরা আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করেছি যে স্ত্রীর সাথে মিথ্যা বলার ক্ষেত্র এবং পরিধি। স্ত্রীর সাথে আসলে কি ঢালাওভাবে মিথ্যা বলা যাবে? ইসলাম কি সেই অনুমতি দিয়েছে? কোন পর্যন্ত কিভাবে আমরা কি বলতে পারি, এই সম্পর্কে সংক্ষিপ্ত একটু আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ইসলাম একটি আধুনিক ধর্ম। পৃথিবীর সর্বশেষ নবী হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমগ্র পৃথিবীর মানব জাতির জন্য তিনি নবী। একটি ধর্মে এমন একটি বিষয় থাকবে যেটা কেমন জানি দৃষ্টিকটুর হয়, নিশ্চয়ই সেটা ইসলাম ধর্মে অন্তত থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, সাধারণভাবে ইসলাম মিথ্যাকে কঠোরভাবে নিষেধ করেছে। অনেকগুলো হাদিস থেকে, অনেকগুলো রেফারেন্স থেকে আমরা দেখি ইসলাম মিথ্যাকে কঠোরভাবে, একেবারে কঠোরভাবে নিষেধ করেছে। আপনারা যদি একটি হাদিস দেখেন সহিহ মুসলিমের 2607 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে লম্বা একটি হাদিস, আমরা ছোট করে এখানে শুধু বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যাকে কঠোরভাবে নিষেধ করে বলে দিচ্ছেন যে তোমাদের সত্যবাদিতার পথ অবলম্বন করা উচিত, কারণ ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে মিথ্যার পথ পরিহার করে, মিথ্যাকে একেবারে নিষিদ্ধ করে দিয়ে সত্যের দিকে ধাবিত হওয়ার জন্য হাদিসে সুন্দর করে বলে দিলেন তোমাদেরকে সত্যের পথ অবলম্বন করা উচিত, কারণ ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, নিশ্চয়ই সত্য মানুষকে ইলাল বিররি, পুণ্যের দিকে নিয়ে যায়, সওয়াবের দিকে নিয়ে যায়, ভালোর দিকে নিয়ে যায়, কল্যাণের দিকে নিয়ে যায়। সত্য মানুষকে বিররে কল্যাণের দিকে, পুণ্যের দিকে, নেকির দিকে, সওয়াবের দিকে নিয়ে যায়। ও ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাত, এবং পুণ্য নেকি মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে আবার বলতেছেন ও ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, নিশ্চয়ই মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়। যে একটা মিথ্যা শুরু করলো, একটা মিথ্যা মানে একটা মিথ্যা না, একটা মিথ্যা মানে একটা বীজ বপন করা, এখান থেকে পরবর্তীতে আরও অনেকগুলো মিথ্যা তৈরি হয়। যেমন ধরেন, মেয়েটি বা ছেলেটি বলল যে বন্ধুর বাসায় গিয়েছিলাম, সে কিন্তু মিথ্যা কথা বললো। সে হয়তো কোথাও ঘুরতে গিয়েছিল, যেই বলল যে বন্ধুর বাসায় গিয়েছিলাম, এখন দ্বিতীয় প্রশ্নটা তার মা করবে বন্ধুর বাসায় কেন গিয়েছিলেন। এখন এই ছেলেটা বা মেয়েটা যা উত্তর দেবে, এরপরে যতগুলা প্রশ্ন হবে সবগুলা প্রশ্নের উত্তর হবে মিথ্যা। সম্মানিত উপস্থিতি, মিথ্যার শুরু শুধু মিথ্যা নয়, একটা বীজ বপন করা, একটা পাপের বীজ বপন করা, এরপরে যতগুলো কথা হবে সবগুলো হবে মিথ্যা। এজন্য আল্লাহ রাসূল বলতেছেন ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, নিশ্চয়ই মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, ইসলাম ধর্ম কঠোরভাবে মিথ্যাকে হারাম করে দিয়েছে এবং মিথ্যাকে সমস্ত পাপের জননী বলা হয়েছে। নানানভাবে মিথ্যাকে নিরুৎসাহিত করা হয়েছে এবং কঠোরভাবে ইসলামিক এটাকে হারাম করা হয়েছে। কিন্তু কিছু কিছু বিশেষ ক্ষেত্রে, আপনারা জানেন সব কিছুর সমাধান, ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম যেটা মানব জীবনের সমস্ত কিছুর সমাধান দিয়ে দিতে পারে এবং যেটা মানুষের জীবনকে সুন্দর করার জন্য, পরিশীলিত করার জন্য, আরও একটু মধুর করার জন্য, মসৃণ করার জন্য এর কিছু রাস্তা রেখে দেওয়া হয়েছে। ইসলামে মিথ্যাকে কঠোরভাবে নিষেধ করে দেওয়া হয়েছে, এটা আমরা জানতে পারলাম। কিছু কিছু ক্ষেত্রে তিনটি জায়গা রেখে দেওয়া হচ্ছে। হাদিস যদি বিশ্লেষণ করে আমরা পাই, উম্মে কুলসুম বিনতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আবু দাউদ শরীফ 4921 নম্বর হাদিস, আবু দাউদের 4921 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা জানতে পারি, এবং এর পরম্পরা আরও অনেকগুলো হাদিস রয়েছে, বিখ্যাত একটি হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তিনটি ক্ষেত্রে মিথ্যা বলা বৈধ, সত্যিকার অর্থে ওইগুলো ওইভাবে মিথ্যা না। আমরা একটু পরে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে বিশ্লেষণ করব। তো উপস্থিতি, হাদিস থেকে যেটি আমরা জানতে পারি যে তিনটি ক্ষেত্রে মিথ্যা বলা বৈধ, অনুমোদন দেওয়া হয়েছে। কি কি? এক নম্বর হচ্ছে যুদ্ধের কৌশল হিসাবে। আপনারা এটা আমরা স্বভাবতই জানি যে যখন যুদ্ধের কৌশল নেওয়া হবে। দ্বিতীয় হচ্ছে দুইজন ব্যক্তির মধ্যে সন্ধি স্থাপন করার জন্য, দুইজন ব্যক্তির মধ্যে সমাধান করে দেওয়ার জন্য।
তাদের দুইজনের ঝগড়াকে মিলিয়ে দেওয়ার জন্য কেউ একজন বলতে পারে অমুক তো তোমার খুব প্রশংসা করে, এইভাবে সত্যিকার অর্থে এটা কিন্তু ওইভাবে মিথ্যা না। সম্মানিত উপস্থিত, তাহলে প্রথম বলা হলো যুদ্ধের কৌশল হিসাবে, দ্বিতীয় বলা হলো দুই ব্যক্তির মধ্যে সন্ধি স্থাপন করার জন্য, তৃতীয় বলা হলো স্বামীর পক্ষ থেকে স্ত্রীর কাছে এবং স্ত্রীর পক্ষ থেকে স্বামীর কাছে। আমরা এই বিষয়টাকে অনেকে ট্রল করে ফেলি যে স্বামীরা ইচ্ছা করলে স্ত্রীদের সাথে মিথ্যা বলতে পারে। না না, বিষয়টা শুধু এরকম নয়। স্বামী যেরকম তার স্ত্রীর সাথে বলতে পারে, স্ত্রীও এরকম তার স্বামীর সাথে বলতে পারে কিছু কিছু ক্ষেত্র। কেমন ক্ষেত্র, বিষয়টা একটু আমাদের বোঝা দরকার, জানা দরকার। সম্মানিত উপস্থিতি, আপনি দেখবেন এই হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারি, স্বামী স্ত্রীর মধ্যে মিথ্যা বলার অনুমতি কেবল তাদের দুইজনের মধ্যে পারিবারিক সম্প্রীতি রক্ষা করার জন্য, দাম্পত্য জীবনকে সুন্দর করার জন্য, দুইজনের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করার জন্য, শান্তি রক্ষার জন্য এবং সুসম্পর্ক বজায় রাখার উদ্দেশ্যে কেবল এইখানে এই অনুমতিটি দেওয়া হয়েছে। যেমন আপনি ধরেন ভালোবাসা প্রকাশের উদ্দেশ্যে মিথ্যা, ধরুন একটা উদাহরণ হলো, স্ত্রী তার স্বামীকে জিজ্ঞেস করলো যে আমি কি তোমার সবচেয়ে প্রিয়? এখন স্বামী বলল যে হ্যাঁ, তুমি আমার হৃদয়ের রানী, তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয়। সম্মানিত উপস্থিতি, যদিও কথাটি একটু অতিরঞ্জিত, কিন্তু তখন যখন স্বামী বলবে যে হ্যাঁ তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় এবং তুমি আমার হৃদয়ের রানী, আপনারা জানেন লিটারেচারে হাইপারবোল বলে একটা ব্যাপার আছে, একটু অতিরঞ্জিত, একটু বেশি করে একটু বলা হয়। এরকম ক্ষেত্রে যখন একটু বেশি বলা হয়, আসলে এটা কিন্তু মিথ্যা না। দাম্পত্য জীবনকে আরেকটু মধুর করার জন্য, স্বামীর প্রতি স্ত্রীর টান, স্ত্রীর প্রতি স্বামীর টান আরও একটু গাঢ় করার জন্য, আরও একটু শক্তিশালী জোরদার করার জন্য, এই সম্পর্কটাকে আরও একটু মধুর প্রীতিময় করার জন্য এইখানে এই অনুমতিটি শুধু দেওয়া হয়েছে। ধরেন আরেকটি উদাহরণ যদি আমরা বলি, ধরেন আপনার রান্নার প্রশংসা হিসাবে, ধরেন আপনার খাবারের স্বাদ মাঝারি রকমের হলো, কিন্তু স্বামী তার স্ত্রীকে বলল আজকের রান্নাটা খুব চমৎকার হয়েছে, এরকম একটি কথা বলল, কথার কথা। তো এই কথাটা কিন্তু মিথ্যা হবে না, এতে করে তার স্ত্রী আর উৎসাহিত হবে এবং এতে করে তাদের সম্পর্কটি আরেকটু মধুর হবে, আরেকটু সুন্দর হবে, মসৃণ হবে। সম্মানিত উপস্থিতি, ধরেন স্ত্রী একটি নতুন পোশাক পরল, এখন স্বামীর কাছে হয়তো খুব একটি ভালো লাগলো না, কিন্তু স্বামী বলল যে তোমার এই পোশাকটি আজকে চমৎকার, খুব খুব সুন্দর লাগছে, দেখতে রানীর মতো লাগছে। এটা কিন্তু ওভাবে ইসলামে মিথ্যা বলে নাই। ইসলাম বলছে এইখানে ওই যে হাইপারবোল হিসেবে, লিটারেচারের হাইপারবোল যেমন একটি ব্যাপার রয়েছে, একটু বেশি করে বলা, এটার মানে মিথ্যা নয়। স্বামী তার স্ত্রীকে খুশি করবার জন্যে, তাদের সম্পর্কটাকে আরও একটু মধুর করবার জন্য, আরও একটু সুন্দর করার জন্য এই ধরনের কথা বলতে পারে, এটাকে ইসলাম মিথ্যা বলে না। সম্মানিত উপস্থিতি, ধরেন স্বামী তার স্ত্রীর জন্য একটি শাড়ি কিনে আনলো, শাড়িটা হয়তো স্ত্রীর খুব বেশি পছন্দ হয় নাই, কিন্তু স্ত্রী বলল যে না, তুমি যে শাড়িটা কিনেছো খুবই চমৎকার, আমার খুব পছন্দ হয়েছে। এই কথাটি শুনে স্বামী কিন্তু সত্যি সত্যি খুব খুশি হবে, এতে করে দাম্পত্য সম্পর্ক আরও মধুর হয়, আরও সুন্দর হয়। সম্মানিত উপস্থিতি, ইসলাম একটি লজিক্যাল ধর্ম। অযাচিত কোনো বিষয়, যে বিষয়ে মানুষের প্রয়োজন নয়, সেই বিষয় ইসলাম বৈধ করবে না। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকে এটা নিয়ে হাসির তামাশার বিষয় বানিয়ে ফেলি, এটা কেমন একটা কথায় স্ত্রীদের সাথে মিথ্যা বলা যাবে? সম্মানিত উপস্থিতি, এই সকল ক্ষেত্রে, যেই বিষয়গুলোর ক্ষেত্রে দাম্পত্য সম্পর্ক আরও মধুর হয়, যেই বিষয়গুলোর ক্ষেত্রে স্ত্রীর অধিকার ক্ষুণ্ণ হয় না, যেখানে কোনো প্রতারণা থাকে না, যেখানে কোনো ক্ষতি করার আশঙ্কা থাকে না, এই সমস্ত পারিবারিক দাম্পত্য বিষয়ের ক্ষেত্রে, শুধু এই ক্ষেত্রে স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে এই প্রশংসাসূচক বাক্যগুলো বলতে পারে এবং এটাকে ইসলাম অনুমোদন দিয়েছে, এটাকে মিথ্যা বলা যায় না। হাইপারবোল লিটারেচারে যেরকম অনেকটা কাছাকাছি, সেই রকম, ঠিক টোটাল হাইপারবোলের মতো নয়। তবে স্বামী এবং স্ত্রীর এর মধ্যে যে সমস্ত বিষয় বলা বৈধ নয়, যেমন ধরেন স্বামীর প্রতি স্ত্রীর যে অধিকার রয়েছে এবং স্ত্রীর প্রতি স্বামীর যে অধিকার রয়েছে, তাদের অধিকার ক্ষুণ্ণ করে এমন কোনো মিথ্যা বলা বৈধ নয়। সম্মানিত উপস্থিতি, স্বামী যদি তার নিজের দোষ লুকাতে, নিজের কোনো অন্যায় লুকাতে, নিজের কোনো গোপন বিষয়কে লুকাতে, এমন বিষয় যেটা তাদের জন্য ক্ষতিকর এরকম, অথবা নিজের কোনো অন্যায় ঢাকতে তো স্ত্রীকে বিভ্রান্ত করার আশ্রয় থাকে, এরকম ক্ষেত্রে কিন্তু এই ধরনের মিথ্যা বলা যাবে না, ওটা মিথ্যার পর্যায়ে চলে যাবে, ইসলাম ওটাকে হারাম করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, স্ত্রীর কাছ থেকে কোনো কিছু হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে, মানে টাকা অথবা তার কোনো সম্পদ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে, যেখানে প্রতারণার উদ্দেশ্য থাকে, যেখানে ধোঁকার উদ্দেশ্য থাকে, সেই ব্যাপারটিতে
স্বামী তার স্ত্রীকে একটা কিছু ইনিয়ে বিনিয়ে বলে ফেলবে, এটা ইসলাম অনুমোদন দেয় না এবং ইসলাম এটাকে অনুমোদন কোনো দিন দেয় না। ইসলাম প্রতারণাকে অনুমোদন দেয় না, ইসলাম ধোঁকাবাজিকে অনুমোদন দেয় না এবং ইসলাম কারো ক্ষতি হোক এটাকে প্রতারণা দেয় না। সম্মানিত উপস্থিতি, আমরা এই বিষয়টাকে অনেক পুরুষরাই আমরা হয়তো এটাকে কমনভাবে বুঝে ফেলতে পারি যে স্ত্রীর সাথে মিথ্যা বলা যায়। সম্মানিত উপস্থিতি, মিথ্যা স্ত্রীর সাথে কেন? মিথ্যা তো মিথ্যায়, পৃথিবীর কারোর সাথে মিথ্যা বলা যাবে না। এই 3টি জায়গায় যে অনুমোদন শুধু দেওয়া হয়েছে যুদ্ধের কৌশলের ক্ষেত্রে, এক, দ্বিতীয় হচ্ছে দুইজন মানুষের মধ্যে সন্ধি মিল বন্ধন করে দেওয়ার ক্ষেত্রে কৌশল করে কিছু কথা বলা যেতে পারে, তৃতীয় হচ্ছে স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসা, সম্প্রীতি, সৌহার্দ্য, একজন আরেকজনের প্রতি টান বাড়ানোর ক্ষেত্রে স্বাভাবিক যে কথাগুলা, প্রশংসাসূচক যে কথাগুলা, এই ধরনের কথাকে ইসলাম মিথ্যা বলে না, এটাকে অনুমোদন দেওয়া হয়েছে। আমরা ঢালাওভাবে বলতে পারবো না যে স্বামী স্ত্রীর সাথে মিথ্যা বলবে, ইসলাম এই অনুমোদন দিয়েছে। ইসলাম এই অনুমোদন দেয়নি। ইসলাম মিথ্যাকে কঠোরভাবে হারাম করেছে। মিথ্যা একটি জঘন্যতম পাপ, মিথ্যা সমস্ত পাপের মূল। আরবিতে একটি প্রবাদ রয়েছে, আল কিযবু ইয়াহলিকু ওয়াস-সিদকু ইনজি, মিথ্যা ধ্বংস করে সত্য মুক্তি দেয়। সম্মানিত উপস্থিতি, আমরা যে বিষয়টি বলতে চাচ্ছিলাম, স্বামী কোন ক্ষেত্রে তার স্ত্রীর সাথে কথাটুকু বলতে পারবে, আমরা একটু চেষ্টা করেছি আলোচনা করার জন্য। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে ধর্মকে ভুলভাবে না বুঝি, আমরা যাতে আল্লাহ রাসূলের হাদিসকে ভুলভাবে না বুঝি, আমরা পুরুষরা যাতে এরকমটি মনে না করি যে সব ক্ষেত্রেই স্ত্রীর সাথে স্বামী মিথ্যা বলতে পারবে, এরকমটি মনে করার কোনো অবকাশ নেই। আল্লাহ আমাদেরকে দিন ধর্ম বোঝার তৌফিক দান করুন। আল্লাহ স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক বৃদ্ধি করার জন্য যে সমস্ত কথা বলার প্রয়োজন, সেই সমস্ত কথার ভিতরে থেকে এর সীমা অতিক্রম না করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহ আমাদের সমস্ত দাম্পত্য জীবনগুলোকে সুখী সুন্দর হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।